বিদ্রোহীদের দামেস্কে প্রবেশের মুখে গত রোববার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। এমন পরিস্থিতিতে রাশিয়া বলছে বাশার আল আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছেন। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াভকভ গতকাল মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিদ্রোহীদের তড়িৎ অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে। রায়াভকভ আরও বলেন, বাশার আল আসাদ সুরক্ষিত ছিলেন। এর অর্থ হল, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে। আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এ সংক্রান্ত সনদের অংশীদার নয় রাশিয়া। সিরিয়ায় গত রোববার বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। রোববার পালিয়ে যাওয়ার পর বাশার আল আসাদের গন্তব্য নিয়ে দীর্ঘ সময় কোনো তথ্য পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন তা জানায়নি ক্রেমলিন।